আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। একটি সত্য ঘটনা, যদিও হাস্যকর। ঢাকায় থাকতে দুটি ছোট ভাইকে প্রশ্ন করছিলাম যে আপনারা যে চাল থেকে ভাত খান, তো এটা কোথা থেকে আসে? ওনারা বলতে পারে নাই। বেশ কিছুদিন আগের কথা, তখন উত্তরায় থাকি। তো তখন ওনাদের আমি নিয়ে গেছিলাম উত্তরা 5 নম্বর সেক্টরের শেষ মাথায় আহালিয়া নামক একটা জায়গা। ওইখানে কিছু ধান রোপণ হইতো, তো ধান ক্ষেত দেখাতে নিয়ে গেছিলাম ওইখানে। আর তাই আজকে হঠাৎ মনে হইলো, এখন নবান্নের উৎসব চলতেছে, চৈত্রের প্রথম দিন, বৈশাখ শেষ হয়ে গেছে, এই ধান থেকেই মানুষ পিঠা পায়েস খাবে। এই যে দেখেন, যারা ধান চিনে না তাদের উদ্দেশ্যে বলতেছি, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে হইলো ধানের হিচা, মানে গুচ্ছ বলা চলে। আর এই যে দেখতেছেন, এখন ধান কাটা শুরু হয়ে গেছে। এই যে হলো ধান, চিনে রাখেন। এটা থেকেই সেদ্ধ করার পরে আমরা যে ভাত খাই, তারপরে এটাকে রাইস মিলে ভাঙিয়ে তারপরে এখান থেকে ধান বের করা হয়। আর আজকে একটা সুন্দর জিনিস দেখাই, দেখেন, আসেন দেখেন একটু। এই যে দেখেন কি সুন্দর একটা গিট্টু হয়ে গেল। ধানের চারা দিয়েই ধানের মুঠা বান্ধা হয়ে গেল। আর দেখি, এই যে ভাইরা আসছে, ওনারা সদূর রংপুর থেকে আসছে। এটা হলো টাঙ্গাইল, টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা। তো যারা ধান চিনে না, বাচ্চারা, আপনারা যারা বাবারা আছেন, মারা আছেন, বড় ভাইরা বোনেরা আছেন, ছোট যারা আছে, তাদেরকে একটু শহরের বাইরে মাঝে মধ্যে নিয়ে যাবেন। ধান চিনাবেন, পাট চিনাবেন, সরিষা চিনাবেন। এমনও আছে কিছু কিছু ফল খায়, তার নামও জানে না, এগুলোও একটু শিখাবেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের খেয়ে পরে বড় হয়, আর বাংলাদেশের কালচার যদি তারা না জানে, এটা বড় লজ্জার বিষয়। তাই বাংলাদেশের সন্তানকে বাংলাদেশ সম্পর্কে আমাদের ধারণা দিতে হবে, তাদেরকে বোঝাইতে হবে। কারণ আমাদের বাংলা যে সোনার বাংলা,